হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আর আজকে একটা নতুন এপিসোড নিয়ে এসেছি। তো আজকের এই ভিডিওটা শুরু করার আগে আমার সবচেয়ে প্রথম এবং বড় প্রশ্ন হচ্ছে, কে কে চাও 2024-এ তার চ্যানেলটাকে মনিটাইজ করতে? তারা হাত তোলো। তারা নিচে কমেন্ট সেকশনে বলো যে আমি চাই। যদি তোমরা সত্যি সত্যি নিজের চ্যানেলকে মনিটাইজ করতে চাও 2024 সালে, তাহলে কিন্তু এই ফেব্রুয়ারি মাস থেকে তোমাদের কিন্তু একটা মন দিয়ে গতানুগতিকভাবে কাজ করতে হবে। কাজের মধ্যে কিন্তু একটুকু ফাঁক রাখলে হবে না, বিকজ 2024 সালে এমন অনেক কিছু চেঞ্জ এসছে ইউটিউবে, যেখান থেকে কিন্তু খুব সহজেই মনিটাইজেশন পাওয়া যায়। এবং আগে যে সমস্ত বাধা নিষেধ এগুলো ছিল, সব কিছু কিন্তু তুলে দিয়ে আমাদের এগিয়ে যাওয়া পথটাকে কিন্তু অনেক স্মুথ করে দিয়েছে, যাতে কিনা তোমরা সহজেই তোমাদের চ্যানেলকে মনিটাইজ করতে পারো। কিন্তু তোমরা সব কিছু জেনে সব কিছু বুঝেও তোমরা এমন একটা ভুল করো, যে ভুলগুলোর কারণে 2024 সালে অনেকের মনিটাইজেশন আটকে যাবে। আবার দেখবে 2024 সালে এমন অনেকেই থাকবে যারা কিন্তু সহজেই তার চ্যানেলটিকে মনিটাইজ করে ফেলতে পারবে। আজ আমি তোমাদেরকে এমন কয়েকটা টিপস শেয়ার করব 2024 সালে স্পেশাল টিপস। তাই জন্য আমি আমার অনেক দিন পর ভিডিও আপলোড করছি এবং প্রথম ভিডিওটাই এই টিপস নিয়েই কিন্তু ভিডিওটা শেয়ার করছি। যে টিপসগুলো তোমরা যদি পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করো, মানে খুব মন দিয়ে ফলো করো, তাহলে তোমাদের মনিটাইজেশন কেউ আটকাতে পারবে না। তোমাদের মনিটাইজেশন কিন্তু ইউটিউব স্বয়ং দিতে বাধ্য হবে। তো চলো আজকের প্রথম যে টপিকটা নিয়ে আলোচনা করব, মানে একজন তার চ্যানেলকে বড় করতে গেলে বা চ্যানেলকে প্রথমে মনিটাইজ করার আগে চ্যানেলকে করতে হবে বড়, চ্যানেলের ভিডিওকে করতে হবে ভাইরাল, চ্যানেলের সাবস্ক্রাইবারকে করতে হবে অনেক বেশি, তবেই না তোমার চ্যানেল মনিটাইজ হবে। তো একটা চ্যানেলের ভিডিওকে ভাইরাল এবং সাবস্ক্রাইবারকে বাড়াবার জন্য সবার প্রথম তোমাদের যে পদক্ষেপটা নিতে হবে, সেটা হচ্ছে তোমাদের সবার প্রথম 10 থেকে 20টা চোখ বুজে ভিডিও আপলোড করতে হবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা প্রথম ভিডিও আপলোড করে দুনিয়ার লোককে, দুনিয়ার রাজ্যের আত্মীয় অনাত্মীয় বন্ধু বান্ধব সবাইকে ভিডিওটা পাবলিশ করলে, শেয়ার করলে, করার পর দেখলে সেই ভিডিওটায় 500 ভিউ এসে গেল। ও মা, তুমি ভাবলে বাহ, প্রথম দিনেই আমি আমার চ্যানেলে সফল হয়ে গেছি, আমার আর কোনো চিন্তা নেই, আমি আমার চ্যানেলে একদম কয়েকদিনের মধ্যেই মনিটাইজ করে ফেলবো। এইভাবে আস্তে আস্তে তোমরা দেখবে সেকেন্ড ভিডিওটা দেবে, সেই 500 সংখ্যাটা আস্তে আস্তে কমতে কমতে 200-এ চলে আসবে। আবার যখন থার্ড ভিডিওটা দেবে সেটা আসবে 100, এবং ফোর্থ ভিডিওটা যখন দেবে 50, এবং ফিফথ ভিডিও যখন দেবে 10টা ভিউ আসবে, তখনই কিন্তু তোমরা হয়ে যাও ডিমোটিভেট। এটার মেন ডিমোটিভেট হওয়ার জন্য, মানে ইউটিউবে ভিডিও ছাড়তে যারা ডিমোটিভেট হও, তাদের দোষী তারা নিজেরাই। কেন বলবো? কারণ তারা প্রথম ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করে, আর প্রথম ভিডিও সবাই দেখতে পছন্দ করে যারা তোমার বিষয়ে ইন্টারেস্টেড। তারা ভাবে যে কী নিয়ে ভিডিও করছে, একটু দেখে আসি। তারা কিন্তু কেউই ভিডিওটা দেখে না, বাট পুরো অবধি দেখে না, বাট দেখে। তো সেই ভিউটা দেখার পর আস্তে আস্তে যখন তোমার কমতে থাকে, তোমরা ডিমোটিভেটেড হও। তখন কি করো, এই যেমন আমরা টিপস রিলেটেড ভিডিও আপলোড করি, আমাদের কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো, দিদি আগে তো আমার 4000 ভিউ হয়েছে, আগে তো আমার 500 ভিউ হতো, এখন কেন আমার 10টা 20টা ভিউ আসছে? কেন আসছে? তার জন্য দায়ী তুমি। তুমি যদি তোমার ভিডিওকে বেশি শেয়ার না করো, বেশি কিছু না করো, প্রপার টাইটেল, প্রপার থাম্বনেল, প্রপার ডেসক্রিপশন, প্রপার ভাবে যদি ভিডিও আপলোড করো এবং অপেক্ষা করো, এবং ওপরওয়ালার হাতে ছেড়ে দিয়ে, ইউটিউবের হাতে ছেড়ে দিয়ে দেখা যাক ভিডিওটার কি গ্রো হয়, তাহলে দেখবে তোমার প্রথম ভিডিওটায় 10টা ভিউ হলেও লাস্ট ভিডিওটায় কিন্তু দেখবে 10 লাখ ভিউ হবে। তো তোমাকে কি করতে হবে? ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে, এবং অতিরিক্ত পরিমাণে শেয়ারটা বন্ধ করতে হবে। এই কথাটা যেটা বললাম, এটা যদি মাথায় রেখে ফার্স্ট ভিডিও ছাড়ো, মানে কাউকে শেয়ার না করে, কাউকে কিছু না বলে জাস্ট ইউটিউবে আপলোড করো, তাহলে দেখবে তুমি কিন্তু অনেক দূর যেতে পারবে। কিন্তু যদি তুমি 6000 জনকে শেয়ার করে যদি ভিউ 3000 আসে, সেটা দেখে যদি ভাবো আগামী তুমি যতগুলো ভিডিও ছাড়বে প্রত্যেকটাতেই ওই রকম ভিউজ আসবে, তাহলে কিন্তু তুমি অনেক বড় ভুল করবে। এবার আমি আমার 2024-এ যারা মনিটাইজ করতে চাও চ্যানেল, তাদের জন্য একটা ধামাকাদার সেকেন্ড টিপস আমি দেব। বর্তমানে কিন্তু এখন সাবস্ক্রাইবার বাড়ানো, ভিউজ বাড়ানোর জন্য প্রচুর অ্যাপস বেরিয়েছে, যেটা কিনা আমাদের মতো এরকম যারা ইউটিউব টিপস দেয় তারাই কিনা তোমাদেরকে দেখাচ্ছে, দেখো তোমরা কত সহজে সাবস্ক্রাইবার বাড়াতে পারবে। মাত্র 2 ঘন্টায় তোমরা সাবস্ক্রাইবার বাড়িয়ে ফেলবে, মাত্র 4 ঘন্টায় তোমরা 6000 ভিউ বানিয়ে ফেলবে। তোমরাও কিন্তু লোভের বশবর্তী হয়ে কিন্তু সেই কাজটা করো।
যদি এত সহজে সব কিছু পাওয়া যেত তাহলে তোমার কি মনে হয় যে বাংলার ঘরে ঘরে সবাই বসে থাকতো? তাহলে সবাই কিন্তু ইউটিউবার হয়ে যেত কিনা ওই পেড অ্যাপসের সাহায্যে। আর ওই পেড অ্যাপসগুলোর দামও খুব কম হয়, অনেক সময় ফ্রিতেও পাওয়া যায়। তো ফ্রিতে যদি কেউ বড়লোক হয়ে যেতে পারে, লাখ লাখ টাকা কামিয়ে ফেলতে পারতো, তাহলে মনে হয় যে সবাই বসে থাকতো? না। তো এত সহজ কিন্তু বিষয়টা না। এখানে আমাদের প্লে স্টোর বলো, গুগলে বলো, ক্রোমে গিয়ে বলো, প্রচুর অ্যাপস পাবে। প্রচুর আমাদের মতো যারা টিপস ভিডিও আপলোড করে তারা তোমাদের সাজেশান দেবে, এটা করো, ওটা করো, সেটা করো। ওসবে মাথা না দিয়ে ফোকাসটা রাখো নিজের ভিডিওর টপিকের ওপর এবং নিজের ভিডিওর কোয়ালিটির ওপর। যদি কোয়ালিটি তোমার ভালো হয়, যদি তোমার ভিডিওর টপিক জোরদার হয়, যদি তোমার ভিডিওটা ভালো হয়, তাহলে কারোর ক্ষমতা নেই সেই ভিডিওটাকে বন্ধ করে অন্যের ভিডিও চালানো। আজ আমার হঠাৎ করে দরকার পড়েছিল সকালবেলা একটা ফোনের সেটিংসের ব্যাপারে। সেখানে গিয়ে আমি ওই ফোনের সেটিংসটা ঠিক করার জন্য আমি ভিডিওতে গিয়ে ওখানে টাইপ করি যে সেটিংসটার জন্য, সেখানে প্রচুর ভিডিও পাই। প্রথম ভিডিওটা চালাই, তার কোয়ালিটি বাজে, সঙ্গে সঙ্গে আমি অফ করে দিই। আরেকটি ভিডিও চালাই যাটার সাবস্ক্রাইবার কম, সদ্য চ্যানেল ওপেন করেছে এবং তার কোয়ালিটিটা অদ্ভুত ভালো এবং কাজটাও খুব সুন্দর দেখিয়েছে। আমি কিন্তু সাথে সাথে তার চ্যানেলটিকে করলাম সাবস্ক্রাইব, আর তার চ্যানেলে কিন্তু সে পেয়ে গেল আমার মতো একটা অর্গ্যানিক সাবস্ক্রাইবার এবং অর্গ্যানিক ভিউ, যেটা কিন্তু সে কাউকে শেয়ার করে পায়নি। কারণ তার মধ্যে যে মাল মশলাটা রয়েছে ভিডিওতে, মানে ভিডিওর যে পোটেন্সিয়াল খুব ভালো, তার জন্যই কিন্তু সে অর্গ্যানিক ভিউ এবং সাবস্ক্রাইবার পেল। তো তোমরাও কিন্তু সেই সেম কাজটাই করো যেটা সে করেছে, মানে ভিডিও কোয়ালিটিকে ভালো করো, ভালো কিছু মানুষকে দেওয়ার চেষ্টা করো। তাহলে কেউ তোমাদেরকে আটকাতে পারবে না তোমাদের জার্নিটাতে, মানে চ্যানেলকে মনিটাইজ করতে বা ভিউ এবং সাবস্ক্রাইবার বাড়াতে। এবার আমি যে 3 নম্বর পয়েন্টটা বলবো সেটা হচ্ছে, কোনো মতেই নিজের ভিডিও নিজে বারবার করে দেখো না। নিজের চ্যানেলকে নিজের ফ্যামিলির কোনো ফোন থেকে সাবস্ক্রাইব করো না যদি সেই ফোনটা দিয়ে কোনো মতে তুমি ভিডিও আপলোড করে থাকো। ধরো আমার এই ফোনটা দিয়ে আমি ভিডিও আপলোড করি এবং আমার হাজব্যান্ডের ফোন দিয়ে আমি ভিডিও আপলোড করি। কখনোই উচিত নয় হাজব্যান্ডের মেল আইডি দিয়ে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করানো, কারণ ওরা এটাকে অর্গ্যানিক হিসাবে দেখে না। ইউটিউব জানতে পারে, বুঝতে পারে যে তুমি কিনা তোমার নিজের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো। যদি তুমি তোমার আত্মীয়ের নাম্বার থেকে তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তাহলে দেখে নেবে তার ফোন থেকে কখনোই তোমার যেন ভিডিও আপলোড না হয় এবং সে যেন ভিডিওটা চালাচ্ছ ঠিক আছে, কোনো মতেই যেন কোনো সোর্স দিয়েই ওয়াইফাই কিন্তু এক না হয়ে যায়। যদি ওয়াইফাই দুটো এক হয়ে যায়, এটা খুবই ভিতরের নিউজ, তাও তোমাদের বলছি, দুটো ওয়াইফাই মিলে যায় বা যদি দেখি ইউটিউব বারংবার তুমি সেই আত্মীয়ের ফোন দিয়ে 10 থেকে 12 বার একই ভিডিওতে ভিউ করিয়ে যাচ্ছ, সাথে সাথে কিন্তু তোমার চ্যানেলটাকে ফ্রিজ করে দেবে। তুমি চাইলেও জিন্দগিভর জানতে পারবে না তোমার চ্যানেল কেন ফ্রিজ হয়েছে, তোমার চ্যানেলে কেন ভিউ আসছে না। তুমি এটাও জানতে পারবে না যে তোমার চ্যানেলটা ইউটিউব ফ্রিজ করে দিয়েছে। তাই তোমার যদি নিজেকে দেখতে ইচ্ছা করে ক্যামেরায় কেমন লাগছে বা নিজের ভিডিও দেখতে ইচ্ছা করে, তাহলে আমি তোমাদের সাজেস্ট করব গ্যালারিতে যাও, গ্যালারিতে গিয়ে তোমরা নিজেদের ভিডিও নিজে দেখে নাও, কিন্তু জিন্দগিভর কখনোই ফোনে বা অনলাইনে চালিয়ে নিজের ভিডিও নিজে দেখার দরকার নেই। এরপর আমি চলে যাব আমার 4 নম্বর একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে। তোমরা অনেকেই আছো যারা কিনা ফোন নাম্বার ভেরিফিকেশান করো না, যারা ফোন নাম্বার বা মেল ভেরিফিকেশান করো না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কারণ তুমি যদি তোমার ফোন নাম্বারটা ইউটিউবেকে ভেরিফাই না করো, ইউটিউব বুঝতেই পারবে না যে তুমি কে, তুমি কেন, তুমি কিসের ভিডিও বানাচ্ছ, তোমার ক্যাটাগরি কি, তোমার কি, এবং ক্যাটাগরি সিলেক্টটাও দরকার, কি তোমার মোটিভ, তুমি ভিডিওর মাধ্যমে মানুষকে কি বার্তা দিতে চাইছো সেটা বুঝতে পারবে না। তাই তোমাদের অবশ্যই 2 স্টেপ ভেরিফিকেশান এবং ফোন নাম্বার ভেরিফিকেশানটা কিন্তু মাস্ট। তাই যারা এখনো অবধি করনি তারা অবশ্যই ভেরিফিকেশানটা করে নাও। এই ভেরিফিকেশানটা ছাড়া কিন্তু 24 সালে একটু মনিটাইজেশন পেতে অসুবিধা হবে এবং চ্যানেলকে গ্রো করাতে গেলেও কিন্তু একটু সমস্যা দেখা দেবে। তো এরপর আমি আশা করি আমি যে পয়েন্টগুলো বলছি তোমরা বুঝতে পারছো। এরপর আমি চলে যাব নেক্সট পয়েন্টে। নেক্সট পয়েন্ট হলো ইমপ্রেশন বাড়ানো। কারণ আমি তো বলছি কাউকে শেয়ার করা যাবে না, হোয়াটসঅ্যাপে দেওয়া যাবে না, ফেসবুকে দিতে পারো, কিন্তু মানুষকে জনে জনে মেসেঞ্জারে দেওয়া যাবে না। তাহলে আমি ইমপ্রেশন ছড়াবো কি করে? ইমপ্রেশন ছড়ানোর একটাই উপায়, সেটা হলো
ট্যাগ, তুমি যদি সঠিক ট্যাগ দাও এবং ডেসক্রিপশানে যদি সেই ট্যাগগুলো পুট করো, তখন কিন্তু যে সার্চ করছে, ধরো তুমি বিরিয়ানি রেসিপিটা বানিয়েছো, আমি সার্চ করছি বিরিয়ানি রেসিপি, যখন তোমার ট্যাগের সাথে আমার লেখা মিলে যাবে, তখন অটোমেটিক্যালি তোমার ওই যে ভিডিওটা ইউটিউব সাজেস্ট করবে যে বিরিয়ানি রান্না করেছে তারই পরে। ধরো আমি একজনের বিরিয়ানি রান্নাটা দেখলাম এবং দেখার পর যখন শেষ হয়ে যায় আর একজনের ভিডিও ইউটিউব সাজেস্ট করে। তুমি যদি না ট্যাগ দাও তাহলে ইউটিউব জানতে পারবে না তোমার ভিডিওটা কি রিলেটেড, কারণ কোটি কোটি মানুষ ভিডিও ছাড়ে, কোটি কোটি মানুষের ভিডিও দেখা ইউটিউবের পক্ষে সম্ভব নয়। তাই তোমাকে সঠিক ট্যাগ দিয়ে বুঝিয়ে দিতে হবে ইউটিউবকে যে তোমার ভিডিওটার মধ্যে এই এই বিষয়বস্তু রয়েছে, এই এই বিষয়বস্তুর সন্ধান যে সমস্ত মানুষ করছে সেই সমস্ত মানুষের কাছে তোমার ভিডিওটাকে ছড়িয়ে দিতে হবে, এবং এই সংক্রান্ত বা এই রিলেটেড যারা ভিডিও বানায় তাদের ফিড বা তাদের এন্ডে যেন তোমার ভিডিওটা ইউটিউব সাজেস্ট করে, সেটা ইউটিউবকে ট্যাগের মাধ্যমে এবং ডেসক্রিপশনে ট্যাগ দিয়ে বুঝিয়ে দিতে হবে। 2024 সালে এই কাজটা করো, ট্যাগ দাও, ডেসক্রিপশন দাও, ভিডিও ছাড়ার সাথে সাথে দিয়ে দাও, তাহলে দেখবে তোমাদের ভিডিও কিন্তু অনেক উঁচুতে উঠবে। এরপর আমি চলে যাব আমার আরেকটা পয়েন্টে। আমার নেক্সট পয়েন্ট হচ্ছে ট্রেন্ডিং টপিকের ওপর ভিডিও বানাও। একটু প্রথম ট্রেন্ডিং টপিক, ট্রেন্ডিং গান, ট্রেন্ডিং বিষয়ের ওপর ভিডিও বানাবার চেষ্টা করো, তাহলে দেখবে তোমার ভিডিও কিন্তু অনেক দূর দূরান্ত অবধি যাবে এবং ভিডিওর গ্রো এবং রিচটা অনেক বেশি হবে। এরপর চলে যাব আমি আমার নেক্সট পয়েন্টে, সেটা এবং এটাই হচ্ছে আমার সর্বশেষ পয়েন্ট তোমাদেরকে বলার জন্য। সেটাই বলবো যে তোমরা কিন্তু মাঝে মাঝে লাইভে এসো। কেন বলছি, এখন তো লাইভ করার জন্য কোনো সাবস্ক্রাইবার ক্রাইটেরিয়া নেই, কম বেশি সব সাবস্ক্রাইবারের লোকেরাই কিন্তু এখন তোমাদের লাইভ করতে পারবে। আর লাইভ করলে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সাবস্ক্রাইবারের সাথে তোমার আই টু আই কন্ট্যাক্ট হবে, এবং আই টু আই কন্ট্যাক্ট হলে কিন্তু একে অপরের প্রতি ভালোবাসা জন্মায়, বিশ্বাস জন্মায়, এবং তোমার ভিডিওর নিচে যারা কমেন্ট করে, যারা তোমাকে তো প্রশ্ন করে, সেই কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো। সেটা যদি 100টা কমেন্ট হয় 100টা কমেন্টেরই উত্তর দেওয়ার চেষ্টা করো, এবং 2টো কমেন্ট হলে 2টো কমেন্টেরই উত্তর দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ মানছি আমরা অনেক সময় পারি না, কিন্তু এটা আমরাও ভুল করি, আমিও ভুল করি, তোমরা কিন্তু এই ভুলটা করো না। আমি জানি আমি জ্ঞান পাপী, আমি ভুল করছি, তোমাদেরকে আমি বলে দিচ্ছি তোমরা ট্রাই করো প্রত্যেকটা কমেন্টের আনসার দিতে। এতে কি হয়, মানুষের তোমার ওপর ভরসা, বিশ্বাস জেগে ওঠে। কীরকম, তার যদি ধরো আমার ইউটিউব টিপস রিলেটেড চ্যানেল, কারোর যদি কোনো সমস্যা হয় তখন তার মাথায় স্ট্রাইক করবে প্রিয়াঙ্কাদির কাছে গেলে তাকে যখন যা প্রশ্ন করি সে আনসার দেয়, নিশ্চয়ই কমেন্ট সেকশানে প্রশ্নটা করলে প্রিয়াঙ্কাদি আনসার দেবে। আর যদি তার ধারণা হয় প্রিয়াঙ্কাদি আনসার দেয় না, তখন ভাবে কী করবো, একে মেসেজ করে, এ তো কমেন্ট করলে আনসারই দেবে না, তো একে কমেন্ট করা ছেড়ে দিই। কমেন্ট যত হবে, লাইক যত হবে, রিচ কিন্তু তত হবে। কমেন্ট লাইক যত বাড়বে, রিচ কিন্তু ইউটিউবের তত বাড়বে। তাই লাইভ করো, লাইভে মানুষের সাথে আই টু আই কন্ট্যাক্ট হয়, লাইভটা অনেকক্ষণ সময় ধরে হয়, এবং বহু মানুষের কাছে কিন্তু লাইভের নোটিফিকেশান পৌঁছায়, নোন আননোন প্রত্যেকের কাছে, এবং কিছু মানুষ কিছুটা সময় হলো লাইভে এসে তোমায় দেখে তুমি কি করতে চাইছো বা তুমি কি বিষয়ে চ্যানেলটা ওপেন করেছো। সো বন্ধুরা, 2024 সালে মনিটাইজেশন অন করা কি খুব শক্ত? কখনো নয়। 2023 সালে আমি একটা চ্যানেলকে মনিটাইজ করেছি, 2022 সালে আমি একটা চ্যানেলকে করেছি, এবং আমার আরেকটি চ্যানেল 2024 সালে মনিটাইজ করব, এটা তোমাদের গ্যারেন্টি দিলাম, এবং তোমরাও কিন্তু সেটা লক্ষ্য করো। শুধু আমি করব না, তোমরাও করবে। তো বন্ধুরা, আমার আজকে যে কথাগুলো বললাম প্রত্যেকটা তোমরা মন দিয়ে শুনেছো, খুব সহজ সরল ভাষা। যা করতে বললাম তা করো, যা করতে বারণ করলাম তা করো না। তারপর দেখো 2024 সালে তোমার চ্যানেলে ভিউ সাবস্ক্রাইবার বাড়ে কিনা। ভিউ সাবস্ক্রাইবার বাড়লে চ্যানেল হবে গ্রো, এবং সেখান থেকেই কিন্তু মনিটাইজেশন অন হবে। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। এরকম প্রতিদিনই কোনো না কোনো হেল্পফুল ভিডিও নিয়ে আমি চলে আসবো। তোমরা সবসময় আমার সাথে থেকো, পাশে থেকো, এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে আমাকে প্রশ্ন করো, প্রত্যেককে আনসার দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। নেক্সট ভিডিও আবার দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।